ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালাদ যাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যারা অহংকার করে, দুনিয়াতে যারা জুলুম করে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন পিপিলিকার মতন ছোট ছোট করে উত্থাপন করবেন। ইয়াহশুরুল মুতাকাব্বিরুনা আমসালাদ যাররি ইয়াউমাল কিয়ামা ফি সুওয়ারির রিজাল। কিন্তু মানবের আকৃতি দিবেন, মানবের আকৃতি দিয়া ছোট ছোট পিঁপড়ার মতন বানায়া উপস্থিত করবেন। ইসাকুনা ইলা সিজিনিন ফি জাহান্নামা ইসাম্মা বাউলাস। এদেরকে হাকায়া হাকায়া পিটায়া পিটায়া জাহান্নামে নিয়ে যাবে। বাউলাস নামক একটা জাহান্নাম, যেই জাহান্নামের ভিতরে স্বৈরাচারীদেরকে রিমান্ডে ঢুকাইবে, যেই জাহান্নামের ভিতরে জালিমদেরকে রিমান্ডে দিবে। ইসাম্মা বাউলাস, বাউলাস নামক জেলখানার ভিতরে স্বৈরাচারীদেরকে জালিমদেরকে রিমান্ডে ঢুকাইবে। ওয়ায়ুসকাউনা মিন উসারাতি আহলিন নার তিনাতিল খাবাল। জাহান্নামীদের শরীর থেকে নির্গত পুঁজ পানি মিশ্রিত করে তিনাতুল খাবাল নামক একটা খাবার বানায়া এই স্বৈরাচারীদেরকে খাওয়াইবে, জালিমদেরকে খাওয়াইবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অহংকার আমার চাদর, ওয়াল আযমাতু ইজারি, বড়ত্ব আমার লুঙ্গি। সুতরাং যেই ব্যক্তি অহংকার করে, বড়ত্ব দেখায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার লুঙ্গি আর চাদর নিয়ে টানাটানি করতে চায়, যেই ব্যক্তি আমার লুঙ্গি আর চাদর নিয়ে টানাটানি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদখালতুহুন নার, আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সুতরাং দুনিয়াতে কোনো ব্যক্তি যদি ক্ষমতা পায় অহংকার করতে পারবে না, যদি কোনো ব্যক্তি সম্পদ পায় অহংকার করতে পারবে না, কোনো ব্যক্তি যদি শিক্ষিত হয় অহংকার করতে পারবে না, একজন মানুষ ধনী হয়ে গেল অহংকার করতে পারবে না। কারণ দুনিয়ার একজন মানুষের পক্ষে অহংকার মানায় না। কারণ শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, নেতা হোক আর কর্মী হোক, সবাই কিন্তু এক ফোঁটা নাপাক পানির সৃষ্টি। ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারা, আমি আল্লাহ এমন ভয়ঙ্কর গতি সম্পন্ন ঘূর্ণিঝড়ের মাধ্যমে আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিব। আদ সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহ পাক শাস্তি নাযিল করবেন, নবীজি জানিয়ে দিয়েছেন। কিন্তু আদ সম্প্রদায় বিশ্বাস করে না, তারা বলে, ওমা নাহনু বিমুআযযাবিন, না না, আমাদের উপর আযাব গজব আসবে না, খেলা হবে, আমাদের সাথে আযাব গজব আসবে না, খেলা হবে, আমাদের শক্তি আছে, আমাদের জনবল আছে, আমাদের উপর গজব আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না, আমি আল্লাহ পাকের গজব যখন আসবে, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, একের পর এক আযাব আসবে, একের পর এক আযাব আসবে। ফাআম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, এই জালিম সম্প্রদায়কে, ওই স্বৈরাচারী বাদশাকে আমি যেভাবে ধ্বংস করেছিলাম, ফাআম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় দিয়েছিলাম। আল্লাহ পাক বলেন, কয়দিন ছিল? ফাখরাহা আলাইহিম সাবআ লায়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 7 রাত ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, 7 রাত আর 8 দিন লাগাতার ঘূর্ণিঝড় চলছে। আপনারা বুঝে থাকলে বলেন, প্রচন্ড বেগে যদি 7 রাত 8 দিন একটা জাতির উপর ঘূর্ণিঝড় বয়ে যায়, আপনারা বুঝে থাকলে বলুন তো, ওই জাতির কোনো চিহ্ন থাকবে নাকি?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াত আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ। ও রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, তাদের অবস্থা কেমন হয়েছিল? প্রত্যেকটা মানুষ যেখানেই ছিল সেখানেই মরে গেছে। মরে কেমন হয়েছে? ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাফিয়া। খেজুর গাছের মতন পড়ে গেছে, খেজুর গাছের মতন পড়ে আছে, খেজুর গাছের মতন পড়ে আছে। এমনি তো লম্বা, এমনি তো মোটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 7 রাত 8 দিন পর্যন্ত ঘূর্ণিঝড় বইছে। এই ঘূর্ণিঝড়ের কারণে এদেরকে একেবারে খেজুর গাছের মতন ফালায়া রাখছি। কে ফালায়া রাখছে? বলেন না, কে ফালায়া রাখছে? ওই আল্লাহ এখন আছে না নাই? কোরআন আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব সহ্য করি কিন্তু জুলুম সহ্য করি না, জুলুম সহ্য করি না। যদি কোনো ব্যক্তি জুলুম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন ধরবো দেশেও শান্তি পাইবা না, বিদেশেও শান্তি পাইবা না, সংকুচিত করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জালিমদেরকে ধরার জন্য এমন পদ্ধতি করে দিব, যদি কোনো জালিম কবরের পিছনে যায় সেখান থেকে উদ্ধার করা হবে। যদি কোনো জালিম স্বৈরাচারের দোসরেরা যদি কোনো গাছের আড়ালেও পালায়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। সেখানে ওরা হাই পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এমন ধরা ধরব কেউ তাকে সাহায্য করবে না। কি একটা জাতি আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করেছেন। ওই জাতিটার নাম উচ্চারণ করলেও সবের নিয়তে 30টা নেকি হয়ে যায়। সুবহানাল্লাহ। এটার নাম কোরআন, এটার নাম কোরআন। উচ্চারণ করলেই নেকি আর নেকি, নেকি আর নেকি। সুবহানাল্লাহ। আদ একটা সম্প্রদায়, পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবন সৃষ্টি করলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের পরে পুরা পৃথিবী প্লাবিত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূহ নবীর পরেই এই জাতির অভ্যুত্থান করিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থানের জায়গায় দিয়েছিলেন ইরাকের আম্মান থেকে শুরু করে হাজরামাউত, ওই ইয়ামানের অন্তর্গত এই এলাকাতে তাদের বসতি ছিল। তারা মোট 13টি গোত্র ছিল। তৎকালীন জমানায় গোত্র ভিত্তিক নবী আর পয়গম্বর দুনিয়াতে আসতো। একই টাইমে অনেকগুলি নবী দুনিয়াতে থাকতো। আদ সম্প্রদায় 13টা গোষ্ঠী বা 13টা গোত্রে তারা বিভক্ত ছিল, কিন্তু পুরা 13টা গোষ্ঠীকে মিলায়া বলা হয় আদ জাতি, আদ সম্প্রদায়। আদ হলো হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি, আদ ইবনে সাম ইবনে নূহ। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি হলো আদ। আদের আরেক ছেলের নাম ছিল ইরাম। ইরাম ছিল অত্যন্ত শক্তিশালী। ইরাম যেই গোত্রের ভিতরে বসবাস করত, সেই ইরামের নামে পুরা কওমে আদের নামকরণ করা হয়েছে। আল্লাহ পাক এদেরকে অনেক ধন সম্পদ দিয়েছিলেন। শুধু ধন সম্পদ তা নয়, নবীজি বলেন কওমে আদের এক একটা মানুষ, নবী বলেন আমার হাতে 12 হাত লম্বা ছিল। সুবহানাল্লাহ। কত হাত লম্বা? এখানে কেউ আছে 12 হাত লম্বা? চেয়ারম্যান সাহেব সবার চেয়ে হৃষ্টপুষ্ট লম্বা, ঠিক না? বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমি। এমন লোক কি দরকার নেতা, বসলে চেয়ারটা করকর করে, গেলে বোঝা যায় নেতা আসতেছে, ঠিক না? আল্লাহ পাক যোগ্যদেরকে যোগ্য জায়গায় নিয়ে যাক, আল্লাহুম্মা আমিন। কিন্তু তারপরেও কি উনি 12 হাত লম্বা? 12 হাত লম্বা কোন মানুষ পৃথিবীতে এখন আছে? নবী বলেন আমার হাতে কওমে আদের এক একটা মানুষের লম্বা ছিল কত হাত? 12 হাত। যেই মানুষগুলি লম্বা, তাহলে শক্তিটা কেমন ছিল?
যেই মানুষগুলি 12 হাত লম্বা সেই মানুষগুলির ঘর কত উঁচু হতো? কত উঁচু হতো? হ্যাঁ, واذكروا إذ جعلكم خلفاء من بعد قوم نوح وزادكم في الخلق بسطة আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের পরে আদ সম্প্রদায়ের অভ্যুত্থান করিয়েছিলাম। আমি আল্লাহ তাদেরকে হৃষ্টপুষ্ট বানিয়েছিলাম। অনেক বলিষ্ঠ ছিল। কেমন বলিষ্ঠ ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তাদের মতন এত হৃষ্টপুষ্ট বলিষ্ঠ মানুষ, এত শক্তিশালী মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কালে কোন দেশে তৈরি করে নাই। আল্লাতী লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। এমন বলিষ্ঠ মানুষ, এমন শক্তিশালী মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে এত শক্তিশালী মানুষ বানিয়েছিলেন। আতাবনুনা বিকুল্লি রিইন আয়াতান তুবাসুন। এরা এক একজন উঁচু উঁচু জায়গা কেটে কেটে নিজেদের জন্য বড় বড় বসতি স্থাপন করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু তাই না, ওয়াত্তাকুল্লাযী আমাদ্দাকুম বিমা তা'লামুন আমাদ্দাকুম বিআনআমি ওয়া বানিন ওয়া জান্নাতিন ওয়া উয়ুন। আমি আল্লাহ তাদেরকে অনেক নিয়ামত দিয়েছিলাম, অনেক সন্তান দিয়েছিলাম, অনেক সম্পদ দিয়েছিলাম, অনেক দামি দামি ফলের বাগানও দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওদেরকে নাজ নিয়ামত দিয়ে ভরপুর করে দিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত নিয়ামত দেওয়ার পরে আমি বলেছিলাম, আমি আল্লাহ পাকের শুকর আদায় করো। ওয়াজকুর আখা আদ ইয আনযারা কওমাহু বিল আহকাফ ওয়াকাদ খালাতিন নুযুরু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত নিয়ামত দেওয়ার পরে আমি হুদ আলাইহিস সালাতু সালামের মাধ্যমে তাদেরকে মেসেজ পৌঁছে দিলাম, এত সম্পদ তোমাদেরকে দিলাম, এত নিয়ামত তোমাদেরকে দিলাম, এত শক্তি তোমাদেরকে দিলাম। খবরদার খবরদার, দুনিয়ার কারো সামনে মাথা নত করবে না, দুনিয়ার কাউকে ইলাহ হিসাবে তোমরা মানবে না, একমাত্র আল্লাহ পাকের বন্দেগী করবে, এছাড়া অন্য কিছু করতে পারবে না। এত নিয়ামত দিয়েছিলেন কেন? আল্লাহর গোলামি করার জন্য। ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন হুদ নবীর মাধ্যমে মেসেজ পৌঁছে দিলেন, ও আমার জাতিরা, মালাকুম মিন ইলাহিন গায়রু। খবরদার খবরদার, তোমাদেরকে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছেন ওই আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো মাবুদ নাই। হুদ সম্প্রদায়কে আদ সম্প্রদায়কে হুদ পয়গম্বর মেসেজ পৌঁছে দিলেন, ফাযকুরু আলা আল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। যে আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়েছেন ওই আল্লাহ পাকের শুকর আদায় করো। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ পাকের পক্ষ থেকে নবী, আমি আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল, আমাকে আনুগত্য করো, আমাকে অনুসরণ করো। যদি আমাকে অনুসরণ করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন তোমাদের নিয়ামত আর বহু গুণে বৃদ্ধি করে দিবে। আল্লাহ পাক সব দিয়েছেন। জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবীও দিয়েছেন। পৃথিবীর ইতিহাস প্রমাণ করে সর্বকালে নবী পয়গম্বরদেরকে স্বৈরাচারীরা জুলুম আর নির্যাতন করেছে।
পর্যন্ত নবীর ওয়ারিসদের উপর স্বৈরাচারদের জুলুম আর নির্যাতন থাকবে। হুদ নবী বলেন, খবরদার, আল্লাহকে মানো, স্বৈরাচারের কথা মানবা না। হুদ নবী যখন আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দিলেন, আল্লাহ পাকের একটা সিস্টেম ছিল, নবী পাঠাইলে শহরে পাঠাইতেন। সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে এলাকাতেই পাঠিয়েছেন, এলাকার মূল পয়েন্টে শহরে পাঠিয়েছেন। কারণ একটা দেশের রাজধানী যদি হাত হয়, তাহলে আর সরকার পতনের কোনো সম্ভাবনা নাই। রাজধানী যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে জুতা পরিধান করার সুযোগ পায় না। এগুলি এখন আমাদের জন্য একেবারে ওয়াজ করা খুব সহজ হয়ে গেছে। এগুলি বোঝানোর জন্য এই 1400 বছর পূর্বের ইতিহাস টানতে হয় না। এখন 24 সালের আগস্টের ইতিহাস আমাদের জন্য সবার চোখে ভাসে কি ভাসে না। রাজধানী হাতছাড়া তো গোটা দেশটা হাতছাড়া হয়ে যায়। রাজধানী কন্ট্রোল, গোটা দেশ কন্ট্রোল। আল্লাহ পাক রব্বুল আলামিন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদ সম্প্রদায়ের ভিতরে প্রেরণ করেছেন। তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন। প্রথমেই হুদ নবীর এই তাওহীদের দাওয়াতকে অস্বীকার করেছেন। এই গালি বর্তমানে যে দেয়, এই গালিগুলি নতুন না। এই গালিগুলি যারা দেয়, মানুষ পরিবর্তন হয় কিন্তু বংশ পরিবর্তন হয় না। গালিগুলি কি নতুন? গালিগুলি নতুন না, শুধু মানুষ পরিবর্তন। قال الملأ الذين كفروا من قومه إنا لنراك في سفاهة وإنا لنظنك من الكاذبين। ওহুদ, তাওহীদের দাওয়াত দিতেছো, আমরা কিন্তু স্বৈরাচার বাদশা, আমরা কিন্তু জালিম বাদশা, আমাদের কথার মাধ্যমে গোটা দেশ পরিচালনা হয়। খবরদার, খবরদার, আমাদের বাপ দাদাদের প্রতিমার বিরুদ্ধে কথা বলবা না। সর্বপ্রথম জালিম কাফির স্বৈরাচার বাদশারা হুদ আলাইহিস সালাতু সালামকে অস্বীকার করেছে, মিথ্যাবাদী বলেছে, পাগল বলেছে, ধর্মান্ধ বলেছে, জঙ্গি বলেছে, আরো বিভিন্ন রকমের গালাগালি করেছে। যখন বাদশা কোনো ভালো মানুষকে গালাগালি করে, জঙ্গি বলে, তখন স্বৈরাচারের দূষরদের এই গালি দিতে আর কষ্ট লাগে না। সরাসরি স্বৈরাচার শাসক যখন কোন ভালো মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন স্বৈরাচারের চেলা চামুন্ডা, স্বৈরাচারের দূষররা, এই স্বৈরাচারের গোলামরা ভালো মানুষকেও তখন গালমন্দ করে। কোরআন প্রমাণ করে। স্বৈরাচার বাদশা কওমে আদের ভিতরে হুদ নবীকে অস্বীকার করেছে। এখন তার স্বৈরাচার উম্মত কি করবে? হুদ নবীর ব্যাপারে কি মন্তব্য দিবে? স্বৈরাচার উম্মত বলে, হুদ, আপনি যে আমাদের কাছে দাওয়াত নিয়ে আসছেন, আপনার দাওয়াত তো আমাদের লিডার নেতারাই মানে নাই, আমরা কেমনে মানি? قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। স্বৈরাচার শাসকের উম্মতরা বলে নবীকে লক্ষ্য করে, আমাদের বাদশা তোমাকে মানে নাই, আমরাও তোমাকে মানলাম না। বাদশা গালি দিয়েছে মিথ্যাবাদী, আমরাও বললাম মিথ্যাবাদী। ও হুদ, তুমি যেই মালিকের দাওয়াত দেও, যদি তোমার কাছে কোনো প্রমাণ থাকে, প্রমাণ নিয়ে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হুদের মাধ্যমে আল্লাহ পাক তাদের ভিতরে অহংকার ঢুকে গিয়েছিল। অহংকার ঢোকার পরে তারা মন্তব্য করত, ও হুদ, তুমি যে নিজেকে নবী দাবি করো,
তুমি জানো না আমরা কত শক্তিশালী, আমরা অনেক সুঠাম দেহের মানুষ, আমরা অনেক বলিষ্ঠ মানুষ, আমরা অনেক শক্তিশালী। আল্লাহ আমাদের অনেক নাজ ও নিয়ামত আছে, আমাদের বাহিনী আছে, আমাদের শক্তি আছে, আমাদের জনবল আছে, আমাদের অর্থবল আছে, আমরা অনেক শক্তিশালী। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শক্তি দিয়েছে, কিন্তু সেই শক্তি আল্লাহর দেওয়া স্বীকার করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুদ নবী জানায় দেয়, ও আমার সম্প্রদায়, যেই আল্লাহ তোমাদেরকে শক্তি দিল, যেই আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দিল, সেই ক্ষমতা দিয়া, সেই শক্তি দিয়া যখন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সময় দিবে, কিন্তু যখন সময় হয়ে যাবে আল্লাহর গ্রেফতার থেকে কেউ তোমরা বাঁচতে পারবে না। এটাই আল্লাহ পাকের চিরাচরিত অভ্যাস। এত ক্ষমতা, এত শক্তি, এত পাওয়ার দিয়েছিলেন কে? বলেন কে? কে দিয়েছিলেন? আল্লাহ। হযরত হুদ আলাইহিস সালাম বলে, দেখো যদি তোমরা এখনো পর্যন্ত আল্লাহকে না মানো, আমি কিন্তু তোমাদের ব্যাপারে কঠিন আযাবের ভয় করতেছি। তোমরা আল্লাহকে মানো, তোমরা আল্লাহকে মানো। ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি তোমাদের ব্যাপারে কঠিন আযাবের ভয় করতেছি। ক্বালু সাওয়াউন আলাইনা আওয়া'যতা আম লাম তাকুম মিনাল জাহিলিন। সম্প্রদায় বলে, ও হুদ, তোমার ওয়াজ নসিহতের কোনো দরকার নাই। কি বলে? কওমে হুদকে, কওমে আদকে হুদ নবী বলে, ইন্নী আখাফু আলাইকুম আযাব ইয়াউমিন আযীম, আমি কিন্তু তোমাদের ব্যাপারে কঠিন আযাবের ভয় করতেছি। আল্লাহ পাক কিন্তু তোমাদের বিরুদ্ধে আযাব নাযিল করবে। তারা বলে, ক্বালু সাওয়াউন আলাইনা আওয়া'যতা আম লাম তাকুম মিনাল জাহিলিন। ও হুদ, তোমার ওয়াজের কোনো দরকার নাই, তোমার ওয়াজ মানি না। বুঝছেননি? এমন মানুষ দুনিয়াতে আছে, আছে, আসেনি? হ্যাঁ, সমাজে বহু মানুষ এমন আছে। হুজুর তো বলবি, আলেমরা তো বলবি, তারপর কামই হইছে বলা, ওয়াজ করা, মানুষের বাড়িতে খাওয়া। এটা কাফের সম্প্রদায়ের বক্তব্য। ইন হাদা ইল্লা খুলুকুল আউয়ালিন, তারা এটা বলতো, ও পয়গম্বর তুমি যে বক্তব্য দাও, এমন বক্তব্য পূর্বের সমস্ত নবীরাই বলছে। বর্তমান সময়েও যারা আলেমদের বক্তব্যকে বিকৃত করে, ব্যঙ্গ করে, আলেমরা বলবেই, মনে রাখবেন, এমন একটা কথা যদি কোনো ব্যক্তি জবান দিয়া বলে আর ঈমান দিয়া যদি এটাই বিশ্বাস করে, বলতে দেরি হবে বন্ধু, কিন্তু ঈমান যাইতে দেরি হবে না। ইন হাদা ইল্লা খুলুকুল আউয়ালিন, তারা এই বক্তব্যই দিত, এগুলি আগেই তো বলছে, আর কত। নবী তো বলে না কিছু যদি আল্লাহ না বলায়। হযরত হুদ আলাইহিস সালাম বলে, দেখো আমি তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে এখনো মাফ চাইবো। একটা কাজ করো, ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। ও আমার সম্প্রদায়, বহু অন্যায় করছো, অনেক অন্যায় করছো, অনেক জুলুম করছো, অনেক নির্যাতন করছো, অনেক অন্যায় করছো, এখনো পর্যন্ত সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা ইস্তিগফার করো, মাফ চাও, আল্লাহর দিকে ফিরে আসো। কি হবে? ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক তোমাদের উপর রহমতের বৃষ্টি দিবেন। ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম,
দীনিকুম, আল্লাহ পাক তোমাদের দিন দিন শক্তি বৃদ্ধি করে দিবেন। যদি আল্লাহর দিকে ধাবিত না হও, আল্লাহর কাছে মাফি না চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কাদ ওয়াকা আলাইকুমুর রিজসু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তারা আমার দিকে ফিরে না আসে, যদি তারা জুলুম অত্যাচার না ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহ ওদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিব। যখন বলছে আযাব গজব আসবে, কিন্তু যখন আলেমরা বলছে খবরদার আলেমদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে যাবেন না, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হক, আলেমদের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয় যুদ্ধের ঘোষণা করেন কে? বলেন কে? নবী হুদ বলছে খবরদার, এখনো সময় আছে, আমার কথা মেনে নাও, না হয় কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে আযাব দিবে। তখন তারা বলতো আচ্ছা তুমি যে খালি আযাব করো, যদি তুমি সত্যি নবী হয়ে থাকো পারলে আযাবটা নিয়ে আসো। বলেন নাউযুবিল্লাহ। ফয়সালা হইছে আসমানে, কখন দিবে এটা তো আসমানের মালিকই জানে। আযাব যে কখন আসে এটা কি বইলা কইয়া আসে? দুপুর বেলা তো রান্না করার লেগে কত কিছু পাকাইছে, খাবার তো সুযোগ পাই নাই, জানতো কি? কল্পনা করছে কোনদিন? হ্যাঁ, আরে কি দুনিয়া, এটাই তো দুনিয়া। আযাব আসবে, খবরদার এমনটা করবা না। হযরত হুদ আলাইহিস সালাতু সালাম কারো ঠাট্টা বিদ্রুপ বেশি করতেছে। হযরত হুদ আলাইহিস সালাতু সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র, দিন যত যায় হযরত হুদ আলাইহিস সালাতু সালামকে সংঘবদ্ধভাবে ষড়যন্ত্র করে ধ্বংসের পরিকল্পনা করছে। বুঝেন নাই? ইতিহাসটা মিলান। দিন যতই যায় হুদ নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র আর তাকে দুনিয়া থেকে উৎখাত করার পরিকল্পনা। জালেমরা পরিকল্পনা করে আসমানে, জালেমরা পরিকল্পনা করে জমিনে, আসমান থেকে কে বাস্তবায়ন করেন? ওমাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। জালেমরা সামনের চোখ দিয়ে দেখে, পিছনের চোখ দিয়ে দেখে না, বিবেক থাকে না, বুদ্ধি থাকে না, জ্ঞান লোপ পেয়ে যায় জুলুমের কারণে, স্বৈরাচারের কারণে। এই জন্য তাদের বিবেক বুদ্ধি থাকে না। এই জালিম সম্প্রদায় হুদ পয়গম্বরের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে। হুদ পয়গম্বর বলেন, ও আমার সম্প্রদায়, আমি তোমাদেরকে তাওহীদের দাওয়াত দিলাম, তোমরা সবাই আমার বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করতেছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভরসা করলাম, আমি আল্লাহ ছাড়া কার উপরে ভরসা করি নাই। আমি আল্লাহকে মানলাম, আমি আল্লাহর পথে চললাম। ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। আমার রব সঠিক পথে আছেন, আমাকে সঠিক পথে রাখছেন। আমি সবাইকে ছেড়ে দিব কিন্তু আমার মালিককে ছাড়বো না। ও আমার সম্প্রদায়ের মানুষ, তোমরা সবাই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবা ধ্বংস করার জন্য, কিন্তু আসমান থেকে ফয়সালা হবে না, আমাকে কিছুই তোমরা করতে পারবে না। ঠিক না? কত রিমান্ডে দিছে, কত জেল জুলুম হইছে, কিন্তু তারপরেও দিন শেষে বিজয় কার? বলেন বিজয় কার? হ্যাঁ, পৃথিবীর বাস্তবতা হলো জালেমরা তো চলে যায়, ওদের জুলুমের কথা পাতায় পাতায় লেখা থাকে, কিন্তু মানুষ থুতু নিক্ষেপ করে। মাজলুমরা থাকে তো সিংহের মতন থাকে। আগামী 100 বছর পরে এই প্রজন্ম এই পতিত জালিমকে হয়তো ভুলে যাবে, কিন্তু তার জুলুম আর স্বৈরাচারিতা হয়তো ভুলবে না। এগুলি স্মরণ করবার, থুতু নিক্ষেপ করবে, কিন্তু আগামী 1000 বছর পরে আল্লাহ মাহমুদ শফিকে এই দেশের মানুষ ভুলবে না। 1000 বছর পরেও উস্তাদে মুহতারাম শাইখুল হাদিসকে ভুলবে না। আগামী 1000 বছর পরেও আল্লামা মামুনুল হককে এই দেশের মাটি ভুলবে না। কিন্তু ঠিকই 100 বছর পরে এটাই বাস্তবতা।
শুধু কোরআনের ইতিহাস আমাদেরকে সব মেসেজ কোরআনে দিয়েছে। হযরত হুদ আলাইহিস সালাম বললেন তোমাদের আযাব আসবে। জাতি কয় পারলে নিয়ে আসো। আযাব যে আসবে তাদেরকে কি রেড অ্যালার্ট দিবে যে আসতেছে, কিন্তু এমন কি এটা কোনো সতর্ক সংকেত দিবে? 1 নম্বর 2 নম্বর 3 নম্বর এইভাবে সংকেত বাড়তে থাকবে, কখন যে আসবে খুঁজেই পাবে না, ঠিক না? বলতেও পারবে না আযাব কেমনে আসে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, রবের ধরা যে মজবুত ধরা, রব যখন ধরে তো আর ছাড়ে না। এটা যে কেমনে ধরে, কিভাবে ধরে, 5 আগস্টে আমরা চোখ দিয়া দেখছি, আমরা। কি আশ্চর্যের ব্যাপার, কি দম্ভ আর অহংকার ছিল, আল্লাহ পাক চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। মাটির সাথে দম্ভ অহংকার কি বিচূর্ণ করে দিয়েছে। কল্পনাও করতে পারে নাই যে দুপুর বেলার রান্না খেতে পারবো না, কিন্তু বিপ্লবী জনতাকে দুপুর বেলার খানা জামাই বাড়ি শ্বশুর বাড়ির মতন খাইছে। দেখছেন কি দেখছেন না? শুধু খালি কোরআন কি পড়ার জন্য, কোরআন থেকে পয়রা বুঝে বর্তমান সময়ের সাথে মিলাইতে হবে, এটার নাম কোরআন। কোরআন হলো সর্বকালের সমস্ত সমস্যার সমাধানের প্রেসক্রিপশন। জাতি জিজ্ঞেস করে আচ্ছা বলো তো তুমি যদি নবী হয়ে থাকো আযাবটা কোন দিন আসবে? হযরত হুদ আলাইহিস সালাম বলেন قال انما العلم عند الله, তোমাদের কি কখন ধরবে এটা আল্লাহ পাক জানেন। ওয়া উবাল্লিগুকুম মা উরসিলতু বিহি, আমি কেবল আমার পক্ষ থেকে আল্লাহর বিধানটা তোমাদের কাছে পৌঁছে দিলাম। ওয়ালাকিন্নী আরাকুম কওমান তাজহালুন, আমি তো মনে করতেছি তোমরা জাহেল একটা জাতি, মূর্খ জাতি। একদিকে তোমরা স্বৈরাচার, আরেকদিকে জালিম, আরেকদিকে তোমরা মূর্খ, আরেকদিকে অহংকারী। সুতরাং যেই ব্যক্তির ভিতরে, যেই সম্প্রদায়ের ভিতরে অহংকার ঢুকে যায়, জুলুম ঢুকে যায়, মূর্খতা ঢুকে যায়, স্বৈরাচারিতা ঢুকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের অন্তরের ভিতরে মোহর লাগাইয়া দেই। এদের মৃত্যুর সময় কালিমা নসিব হয় না, মরণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবে না। অহংকার, স্বৈরাচারিতা, জুলুম, মূর্খতা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম কি সময় বলে না, শুধু খালি একের পর এক ওহীর মাধ্যমে জানায় নূহ তাদের আযাবটা কেমন হবে জানো? কেমন? ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারান ফি ইয়াউমিন নাহসিন মুস্তামির। ও পয়গম্বর, এই অসভ্য বর্বর জাতি, অহংকারী জাতি, বদমেজাজি জাতি, স্বৈরাচার বাদশাকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিরামহীন ক্রমাগত শক্তিশালী একটা ঘূর্ণিঝড় সৃষ্টি করে দিব। কি দিবেন? ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড় খুব শক্তিশালী না নরমাল? তিরমিজি শরীফের riwayat। কষ্ট হইতেছে আমাদের পার্শ্ববর্তী এলাকা, তো এদিন একটু মজাই হইতেছি। অনেকে চিনি, আমাকে চিনেন, আবার এদিকে আমাদের ফুফুর বাড়িও আছে। আচ্ছা কোন কথা জানি বলতেছিলাম, তিরমিজি শরীফের riwayat। সাহাবা হযরতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পাহাড় বানালেন, পাথরের পাহাড়, আমাদের গারো পাহাড়, চট্টগ্রামের মাটির পাহাড় না যে ধসেই মানুষ মারা যায়, এমন না। পাথরের পাহাড়, পাথরের পাহাড় গুলি সব নিয়ে গেছে ভারত। তো পাথরের পাহাড়, যারা পাথরের পাহাড়ে গিয়েছেন অভিজ্ঞতা থাকলে তো আছেই, পাথরের পাহাড় থেকে কিন্তু এভাবে স্বাভাবিকভাবে পাথর ভাঙা যায় না। একটু ছিদ্র করে সেখানে
বোম্বিং করে। বোম্বিং করার পরে পাথর ফেটে যায়। পাথর যখন ফেটে যায় তখন আস্তে আস্তে সেগুলি রেজার দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে কেটে কেটে আবার তখন সেগুলি বাজারজাত করে। আল্লাহ পাক যখন পাথর বানালেন, পাহাড় বানালেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা জিজ্ঞেস করলেন, আল্লাহ আপনি পাথর বানাইলেন, পাথরের চেয়ে শক্তিশালী কোন জিনিস আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন জিনিস কই দিন আমি একুলি শাখাই লই কো মজুল ভাই কো সময় বেশি দিন না বান নাই क्या জুয়েল ভাই কো হ্যাঁ ওর দেখ সময় আমার যত নিয়ে আছে ওর দেখা কইব জুয়েল ভাই আসেন আসেন আমি একুলি শাখাই জুয়েল ভাই এক মিনিট কইলা আমনে থাকতো তো আর আমার ভুল লাগে না যে মজবুত কোন কিছু আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা এই মজবুত পাহাড় ভাঙার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা মজবুত জিনিস বানিয়েছি। সেই জিনিস হলো লোহা। লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, ও রব্বুল আলামিন তাহলে লোহার চেয়ে কোনো শক্তিশালী বস্তু আছে কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা এমন একটা মজবুত জিনিস আমি আল্লাহ পাক বানিয়েছি, যেই জিনিসটার ভিতরে লোহা দেওয়ার সঙ্গে সঙ্গে লোহাটা গলে যায়। ওই জিনিসটা হলো আগুন। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, আল্লাহ আগুনের চেয়ে শক্তিশালী কোনো জিনিস আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আছে, ওই জিনিসটা হলো পানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, পানি আগুনের চেয়ে শক্তিশালী। ফেরেশতারা জিজ্ঞাসা করেন, আল্লাহ পানির চেয়ে শক্তিশালী কোন জিনিস আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পানির চেয়ে শক্তিশালী বানিয়েছি বাতাস। যেই বাতাস সাগর মহাসাগরের পানিগুলি বাষ্প বানায়া বানায়া মহাশূন্যে নিয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনা আলাইহিম রিহান সারসারা। আমি আল্লাহ এমন ভয়ঙ্কর গতি সম্পন্ন ঘূর্ণিঝড়ের মাধ্যমে আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিব। আদ সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহ পাক শাস্তি নাজিল করবেন, নবীজি জানিয়ে দিয়েছেন। কিন্তু আদ সম্প্রদায় বিশ্বাস করে না। তারা বলে, ওমা নাহনু বিমুআযাবিন, না না আমাদের উপর আযাব গজব আসবে না, খেলা হবে আমাদের সাথে, আযাব গজব আসবে না, খেলা হবে, আমাদের শক্তি আছে, আমাদের জনবল আছে, আমাদের উপর গজব আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না আমি আল্লাহ পাকের গজব যখন আসবে, ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাউতা আযাব, একের পর এক আযাব আসবে, একের পর এক আযাব আসবে। ফাআম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাবিয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর এই জালিম সম্প্রদায়কে, ওই স্বৈরাচারী বাদশাকে আমি যেভাবে ধ্বংস করেছিলাম, ফাআম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া, অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড় দিয়েছিলাম। আল্লাহ পাক বলেন কয়দিন ছিল? ফাখরাহা আলাইহিম সাবআ লায়াল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 7 রাত ওয়া সামানিয়াতা আইয়ামিন হুসুমা, 7 রাত আর 8 দিন লাগাতার ঘূর্ণিঝড় চলছে। আপনারা বুঝে দেখলে বলেন, প্রচন্ড বেগে যদি 7 রাত 8 দিন একটা জাতির উপর ঘূর্ণিঝড় বয়ে যায়, আপনারা বুঝে দেখলে বলুন তো ওই জাতির কোনো চিহ্ন থাকবে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়াল
وثمانية أيام حسوما فترى القوم فيها صرعا ও রব্বুল আলামিন বলেন ও পয়গম্বর তাদের অবস্থা কেমন হয়েছিল প্রত্যেকটা মানুষ যেখানেই ছিল সেখানেই মরে গেছে মরে কেমন হয়েছে ফাতারাল কওমা ফিহা সারআ কান্নাহুম আ'জাযু নাখলিন খাফিয়া খেজুর গাছের মতন পড়ে গেছে খেজুর গাছের মতন পড়ে আছে খেজুর গাছের মতন পড়ে আছে এমনি তো লম্বা এমনি তো মোটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 7 রাত 8 দিন পর্যন্ত ঘূর্ণিঝড় বইছে এই ঘূর্ণিঝড়ের কারণে এদেরকে একেবারে খেজুর গাছের মতন ফালায়া রাখছি কে ফালায়া রাখছে বলেন না কে ফালায়া রাখছে ওই আল্লাহ এখন আছে না নাই কোরআন আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব সহ্য করি কিন্তু জুলুম সহ্য করি না জুলুম সহ্য করি না যদি কোনো ব্যক্তি জুলুম করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যখন ধরব দেশেও শান্তি পাইবা না বিদেশেও শান্তি পাইবা না সংকুচিত করে দিব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালিমদেরকে ধরার জন্য এমন পদ্ধতি করে দিব যদি কোনো জালিম কবরের পিছনে যায় সেখান থেকে উদ্ধার করা হবে যদি কোনো জালিম স্বৈরাচারের দোসরেরা যদি কোনো গাছের আড়ালেও পালায়া যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব সেখানে ওরা খাই পাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এমন ধরা ধরব কেউ তাকে সাহায্য করবে না কথা কার আমার নাকি আমার আব্বার আমার কথা না আব্বার কথা আমার কথা না কোন মৌলবীর কথা না মুফতির কথা না কোন নবীর কথা না কথা কার আল্লাহ পাক বলছেন খেজুর গাছের মতন শুধু খেজুর গাছের মতন শুয়ে রইছে হ্যাঁ খেজুর গাছের মতন বড় আফসোস লাগে মানুষ বলে জুলুম করে মানুষ জালিম কেমনে হয় স্বৈরাচার কেমনে কি ভয়ঙ্কর পরিণতি فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية আল্লাহ বলেন ফাহাল তারা লাহুম মিন বাকিয়া ও পয়গম্বর যেই সমাজে তারা বসবাস করত যেই জায়গায় তারা বসবাস করত ওই জায়গার ভিতরে গিয়ে দেখেন যে মানুষগুলি এত মোটা তাজা ছিল এত শক্তি ছিল এত সামর্থ্য ছিল কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর জমিনে তাদের নাম নিশানা পর্যন্ত বাকি নাই এদেরকে মিটিয়ে দিয়েছেন কে মিটিয়ে দিয়েছেন কে মুস্কি মুস্কি আবার হাইছেন না যে বাপরে বাপরে বাপ যদি সামনে আপনারাও জুলুম করেন আমনে করে খবর আছে আপনারা জুলুম করলে আমনে করে খবর আছে এই দেশ থেকে আলেমরা মুন্সি মৌলবীরা পালাবে না পালাইছে না পালাইবেও না যেই জুলুম করবে সেই পালাবে সেই পালাবে তো এই গজব আসবে ঘূর্ণিঝড় শুরু হইলে আকাশে একটু মেঘাচ্ছন্ন হবে না নবীজি বলছেন তোমাদের উপর ঘূর্ণিঝড় হবে যখন ঘূর্ণিঝড় হবে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে যখন আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে তারা মনে করছে আমাদের উপর রহমতের বৃষ্টি আসবে নাউযুবিল্লাহ কারণ এর কথা আছে যখন মরণের সময় হয় তখন আর বাঁচার কোনো উপায় নেই فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم যখন ঘূর্ণিঝড় শুরু হবে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে তখন তারা পরস্পরে বলাবলি করতেছে হুদ নবী বলে আমাদের উপর আযাব আসবে কিন্তু দেখতেছি আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে এটা তো বৃষ্টির লক্ষণ আকাশ মেঘাচ্ছন্ন তো বৃষ্টির লক্ষণ ওমা নাহনু বিমুআযাবিন আমাদের উপর আযাব আসবে না দিন শেষে হুদ নবীর বিরুদ্ধে খেলা হবে এটা কিন্তু কোরআনের ভাষা মনে কিন্তু নিয়েন না ওমা নাহনু বিমুআযাবিন
সম্প্রদায় কাফের সম্প্রদায় বলতো হুদ খালি বলে আযাব আসবে, আযাব তো দেখি না, দিন শেষে হুদের বিরুদ্ধে খেলা হবে। আল্লাহ পাক বলেন ফালাম্মা রাউহু আরিদাম মুস্তাকবিলা আউদিয়াতিহিম ক্বালু হাদা আরিদুম মুমতিরুনা বাল হুয়া মাস্তাআজালতুম বি রিহুন ফিহা আযাবুন আলীম তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইরা ইল্লা মাসাকিনুহুম কাযালিকা নাজিজিল কওমাল মুজরিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থা বর্ণনা করেন, যখন তাদের উপর ঘূর্ণিঝড় হবে, আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে, তারা মনে করতেছে এটা রহমতের বৃষ্টি হবে, এই জন্য আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহ পাক বলেন না না, ফিহি রিহুন আযাবুন আলীম, অনেক যন্ত্রণাদায়ক একটা বাতাস আছে, এই বাতাসের মাধ্যমে এদেরকে এমন ভাবে ধ্বংস করব তুদাম্মিরু কুল্লা শাইইন বিআমরি রাব্বিহা ফাআসবাহু লা ইরা ইল্লা মাসাকিনুহুম, তাদের নাম ও নিশানা থাকবে না, তাদের বংশ থাকবে না, তাদের কোনো চেলা চামুন্ডা থাকবে না, একমাত্র তাদের কিছু বাড়ি ঘরের নিদর্শন ছাড়া তাদের কোনো চিহ্ন জমিনে বাকি থাকবে না, কিছু চিহ্ন বাকি থাকবে যেগুলো দেশের জন্য উপকারী। পদ্মা সেতু দেশের জন্য উপকারী, এটা থাকবে। মেট্রো রেল উপকারী থাকবে, উন্নয়নমূলক কাজ থাকবে, কিভাবে করছে না করছে সেটা সবাই জানি। কিন্তু আল্লাহ পাক বলছে কিছুই থাকবে না, কোনো আলামত থাকবে না, শুধু তাদের কিছু বাড়িঘরের নিদর্শন থাকবে। কারণ কি? জুলুম করছিল, অহংকার ভিতরে ঢুকছিল। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে দিলেন, হুদ আযাব কিন্তু আসছে, কি করব আল্লাহ? ওয়ালাম্মা জাআ আমরুনা নাজ্জাইনা হুদা والذين معهم برحمة منا ونجيناهم من عذاب غليظ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হুদ, তোমার সাথে যারা ঈমানদার, যারা তোমার প্রতি ঈমান আনছে, এমন মানুষগুলি নিয়ে তুমি হিজরত শুরু করো। হুদ পয়গম্বর ওই দেশ থেকে হিজরত করে মক্কা নগরীতে চলে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেছেন। নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সে জায়গায় ইন্তেকাল হয়েছে, মক্কাতেই কবর হয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বৈরাচার জালিম সম্প্রদায়কে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দিয়েছেন। কারণ কি? একটাই অপরাধ, অহংকার করত, জুলুম করত। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াউমাল কিয়ামাতি আমসালায যাররা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে যারা অহংকার করে, দুনিয়াতে যারা জুলুম করে, এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন পিপিলিকার মতন ছোট ছোট করে উত্থাপন করবেন। ইহশারুল মুতাকাব্বিরুনা আমসালায যাররি ইয়াউমাল কিয়ামা ফি সুওয়ারির রিজাল। কিন্তু মানবের আকৃতি দিবেন, মানবের আকৃতি দিয়া ছোট ছোট পিঁপড়ার মতন বানায়া উপস্থিত করবেন। ইসাকুনা ইলা সিজিনিন ফি জাহান্নামা ইসাম্মা বাউলাস। এদেরকে হাকায়া হাকায়া পিটায়া পিটায়া জাহান্নামে নিয়ে যাবে। বাউলাস নামক একটা জাহান্নাম, যেই জাহান্নামের ভিতরে স্বৈরাচারীদেরকে রিমান্ডে ঢুকাইবে, যেই জাহান্নামের ভিতরে জালিমদেরকে রিমান্ডে দিবে। ইসাম্মা বাউলাস, বাউলাস নামক জেলখানার ভিতরে স্বৈরাচারীদেরকে জালিমদেরকে রিমান্ডে ঢুকাইবে। ওয়ায়ুসকাউনা মিন উসারাতি আহলিন নার তিনাতিল খাবাল। জাহান্নামীদের শরীর থেকে নির্গত পুষ পানি মিশ্রিত করে তিনাতুল খাবাল নামক একটা খাবার বানায়া এই স্বৈরাচারীদেরকে খাওয়াইবে, জালিমদেরকে খাওয়াইবে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইজারি ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অহংকার আমার চাদর ওয়াল আযমাতু ইজারি, বড়ত্ব আমার লুঙ্গি। সুতরাং যেই ব্যক্তি অহংকার করে বড়ত্ব দেখায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার লুঙ্গি আর চাদর নিয়ে টানাটানি করতে চাই, যেই ব্যক্তি আমার লুঙ্গি আর চাদর নিয়ে টানাটানি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আদখালতুহুন নার, আমি আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করব। সুতরাং দুনিয়াতে কোনো ব্যক্তি যদি ক্ষমতা পায় অহংকার করতে পারবে না, যদি কোনো ব্যক্তি সম্পদ পায় অহংকার করতে পারবে না, কোনো ব্যক্তি যদি শিক্ষিত হয় অহংকার করতে পারবে না, একজন মানুষ ধনী হয়ে গেল অহংকার করতে পারবে না, কারণ দুনিয়ার একজন মানুষের পক্ষে অহংকার মানায় না। কারণ শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, নেতা হোক আর কর্মী হোক, সবাই কিন্তু এক ফোঁটা নাপাক পানির সৃষ্টি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বড় খারাপ লাগে, বড় কষ্ট লাগে মানুষ যখন জালিম আর স্বৈরাচার হয়ে যায়। অহংকার এটা কেবলই মাত্র আল্লাহ পাকের গুণ। ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, অহংকার করে তারা বলতো আমরা তো অনেক শক্তিশালী, আমাদের মতন শক্তিকার আছে, আমাদের জনগণ আছে, আমাদের প্রশাসন আছে, আমাদের অনেক দল আছে, আমাদের অনেক কিছু আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সম্প্রদায় এইগুলি বলার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওদেরকে ধ্বংস করে দিয়েছি। ধ্বংস করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, তোমরা তো বলছিলা ওয়া মা নাহনু বিমুআযযাবিন, তোমাদেরকে আযাব দেওয়া হবে না, তোমরা তো বলছিলা, কিন্তু এখন যে ধ্বংস হয়ে গেছো, এক একটা মানুষ খেজুর গাছের মতন লাশ হয়ে পড়ে আছো। ফাকাইফা কানা আযাবি, আমার আযাবটা কেমন লাগছে আল্লাহ পাক জিজ্ঞেস করে। বুঝেন নাই? পোলা মানে মারামারি করে না, ধাক্কা দেবে কেমন লাগছে বলে কি বলে না? এটা কেন বলে? আরো জ্বালা বাড়াইবে লাগে, ঠিক না? আল্লাহ পাক বলেন ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর, আমার নবী তোমাদেরকে বুঝাইছি, মানছো না, এখন তো ধরছি, কেমন লাগছে? তোমরা তো বলছিলা ওয়া নাহনু বিমুআযযাবিন, আযাব দিবে না, কেমন লাগছে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া রাসূলুল্লাহ, উম্মতকে আপনি জানিয়ে দিন লা ইয়াদখুলুন নার, লা ইয়াদখুলুন নারা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার ভিতরে যাররা পরিমাণ ঈমান থাকবে ওই ব্যক্তি জাহান্নামে যাইবে না, ওই ব্যক্তি জান্নাতে যাইবে। পক্ষান্তরে লা ইয়াদখুলুন নার, লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন কিবার। নবীজি বলেছেন ঠিক তেমনি ভাবে যে ব্যক্তির ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে যাইবে না। সাহাবী জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইন্নার রাজুলা ইহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া নালুহু হাসানান, ইয়া রাসূলুল্লাহ একজন মানুষ তো পছন্দ করে, প্রত্যেকটা মানুষ তো পছন্দ করে জুতাটা সুন্দর হবে, কাপড়টা সুন্দর হবে, ইয়া রাসূলুল্লাহ সুন্দর কাপড় পরা, সুন্দর জুতা পরা এগুলি অহংকার কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন না না, এগুলি অহংকার না। সুন্দর কাপড় পরা, সুন্দর জুতা পরা, সুন্দরভাবে চলাফেরা করা এগুলি অহংকার না, বরং অহংকার হইল আল কিবিরু বাতালুল হাক্কি ওয়া গামতুন নাস, বাতালুল হাক্কি ওয়া গামতুন নাস। অহংকার হলো হক সত্যকে বাতিল মনে করা আর গরিব অসহায় দুঃখী মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি সত্যকে অস্বীকার করে, সত্যকে মানে না, ওই ব্যক্তি অহংকারী। যদি কোনো ব্যক্তি একটা ছোট মানুষকে, একটা গরিব মানুষকে, একটা অশিক্ষিত মানুষকে, নিম্নমানের মানুষকে, লেবার হোক যেই হোক, ওই মানুষকে যদি কোনো ব্যক্তি তুচ্ছ-তাচ্ছিল্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাকের বড় খারাপ লাগে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের দিন জান্নাতের ভিতরে বেশি ঢুকবে গরিবরা, বেশি ঢুকবে দুর্বলরা। জান্নাত তখন বলবে মালিয়াল্লা ইদখিলুনি যুআফা, ঘটনা
নাকি আজকে দেখতেছি গরিব মানুষ বেশি জান্নাতে আসতেছে, দুর্বল মানুষ জান্নাতে বেশি আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ শুধুই কেবল দেখতেছি গরিব মানুষ খালি জান্নাতে, দুর্বল মানুষ খালি জান্নাতে। আল্লাহ পাক বলবেন, হ্যাঁ দুর্বলরাই তো জান্নাতে যাবে, গরিবরাই তো জান্নাতে যাবে, কারণ এদেরকে দুনিয়াতে মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করত, এদেরকে মানুষ জুলুম নির্যাতন করত, এরা ছিল মাজলুম, এরা ছিল মাজলুম, এদেরকে অবজ্ঞা করা হইতো। এই জন্য আল্লাহ এদেরকে আগে জান্নাত দিবে। আর জাহান্নামে যাবে কারা? কুল্লু উতুল্লিন জাওয়াদিন মুতাকাব্বির। নবীজি বলেছেন জাহান্নামে যাবে কারা? অবাধ্য মানুষ। জাহান্নামে যাবে কারা? অহংকারী মানুষ। জাহান্নামে যাবে কারা? প্রত্যেকটা হিংস্র প্রকৃতির মানুষ। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শিক্ষিত হও আর অশিক্ষিত হও, নেতা হও আর কর্মী হও, সবার আগে মানুষ হওয়া দরকার। যদি কোনো ব্যক্তি মানুষ হইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মানুষ হয়ে যাও, মানুষ হয়ে যাও। যদি মানুষ হও, দল দেখবো না, বর্ণ দেখবো না, গোষ্ঠী দেখবো না, শিক্ষিত না অশিক্ষিত দেখবো না, বাঙালি না পাকিস্তান দেখবো না, বাঙালি না ইন্ডিয়ান দেখবো না। এক কথাই মানুষ হয়ে যাও, ঈমান বানাও, আমল বানাও, মানুষ হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউসকে মেহমানখানা হিসেবে সাজায় রাখলাম।